আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। পবিত্র ঈদ আগামীকাল সৌদি আরবে অনুষ্ঠিত হবে, বাংলাদেশে হয়তো বা একদিন পরে। তো বাংলাদেশ থেকে কয়েক হাজার হাজিগণ এবারের হজে অংশগ্রহণ করছেন এবং হজের আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয়ে গেছে। আল্লাহ পাক সকল হাজিদের হজ যেন কবুলার মঞ্জুর করেন এবং যারা তৌফিক থাকা সত্ত্বেও হজে আসে নাই বা আসতে চায় নাই, আল্লাহ তাআলা সকলকে, যাদের তৌফিক নাই এবং যারা তৌফিক থাকা সত্ত্বেও হজে আসে নাই, আল্লাহ পাক সকলকে হজ করার তৌফিক দান করুক। মক্কা মদিনা নিজের চোখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুক। এবং আমরা যারা মক্কা মদিনা দেখছি, আল্লাহ তাআলা যেন সকলের হজ এবং যারা আগে পরে উমরা করছে বা করবে, আল্লাহ তাআলা সকলের হজকে কবুলের মঞ্জুর করুক। আমাদের নরসিংদী শিবপুর আইপুর ইউনিয়নের অনেক হাজিগণ এবারের হজে অংশগ্রহণ করছেন। সকলে আমার প্রাণপ্রিয় ভাইদের জন্য দোয়া করবেন এবং আমারও এক ক্লাসমেট এবারের হজে হজ করতেছে, তো সকলে তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুলার মঞ্জুর করেন এবং প্রতিটা মুসলিম যেন এই সৌদি আরবের মাটিতে মক্কা মদিনা দেখার, ঘোরার এবং রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরাফাতের ময়দান, আরাফাতের দিন শ্রেষ্ঠতম দিন। আশা করি দেশ বিদেশ এবং সকলেই এই আরাফাতের দিন সবাই যে দোয়া হয় এই দোয়ার সাথে অংশ নেবেন এবং সকলেই যে যেখানে আছেন এবারের হাজিদের জন্য দোয়া করবেন। আর হাজিরা তো সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের হজ এবং দোয়া কবুলার মঞ্জুর করেন। আর দূর প্রবাস থেকে যারা এবারের ঈদ দেশে গিয়ে করতে পারতেছে না, তাদের জন্য একটু দোয়া করেন, কারণ অনেকেই পরিবার ছাড়া 5 বছর 10 বছর 10টা 20টা ঈদ এই প্রবাসের মাটিতে করছে। সকলেই তাদের জন্য একটু মন খুলে দোয়া করেন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং নেক হায়াত দান করেন, হালাল রিজিক বক্ষণ